মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতো ক্লিন ইমেজের পরিচ্ছন্ন দেশপ্রেমিক তাকে আমি মনে করি যে এই সময়ের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন, এটা নিশ্চয় আমাদের নিশ্চয়তা আছে এবং আমরা নিশ্চিত যে তিনি রাষ্ট্রপতি হবেন। আমি রাষ্ট্রপতি হিসেবে বীর বিক্রম কর্নেল অলি আহমদকে চাচ্ছি। তো এমন লোকেরই দেখ রাষ্ট্রপতি হিসাবে যে এই বর্ডারের যত আনাজ কানাজ যা আছে সেটা যেন দেখতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। 11 দলীয় জোট জামায়াত থেকে দেওয়া হয়েছে কর্নেল অলি আহমদকে, বিএনপি থেকে দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখন দেখার বিষয় সাধারণ মানুষ রাষ্ট্রপতি হিসেবে কাকে চাচ্ছেন সেটি এখন আমরা কথা বলার চেষ্টা করব। 11 দলীয় জোট যাকে মনোনয়ন দিয়েছেন কর্নেল অলি আহমেদ, তার ইতিহাসটা বাংলাদেশের সকল মানুষেরই জানা। তিনি এক এক সময় এক এক রকম দল করেছেন। প্রথমে বিএনপিতে ছিলেন, তারপরে এলডিপিতে ছিলেন, তারপরে আবার জামাত জোটে চলে গেছেন। এরপরে ওনার পলিটিক্যাল স্ট্যান্ড কি হবে, আবার উনি এরপরে কোন দলে যাবেন, কোন জোটে যাবেন তার ঠিক নেই। অর্থাৎ নীতিগতভাবে যদি আপনি না ঠিক থাকেন, আপনার পলিটিক্যাল স্ট্যান্ড যদি ঠিক না থাকে, আপনার ব্যক্তিগত আদর্শ যদি ঠিক না থাকে যে আপনি কাকে ভালোবাসেন, বাংলাদেশের কোন দলকে বা কোন মতাদর্শকে আপনি হোল্ড করেন, সে বিষয়টা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি বা অন্য কেউ বা আন্তর্জাতিক অঙ্গনেও আপনার কিন্তু সেই গ্রহণযোগ্যতা থাকবে না। তো আমার মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশে সবচাইতে আলোড়িত এই সময়ের বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতো ক্লিন ইমেজের পরিচ্ছন্ন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধ প্রেমী, তারপরে সকল ক্ষেত্রে যার বাংলাদেশ গঠনের ক্ষেত্রে অবদান রয়েছেন একজন মুক্তিযোদ্ধা, তাকে আমি মনে করি যে এই সময়ের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। বাংলাদেশের সিস্টেম অনুযায়ী সরকারি দল যাকে চাবে সে রাষ্ট্রপতি হবে, কারণ কোনো সংসদ সদস্য চাইলেও সরকারি দলের মানে নিজের দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারে না। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন, এটা নিশ্চয় আমাদের নিশ্চয়তা আছে এবং আমরা নিশ্চিত যে তিনি রাষ্ট্রপতি হবেন। এখন দেখা গেছে যে কর্নেল অলি তিনি হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের একজন অগ্রাধিনায়ক এবং হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা। ঠিক পক্ষান্তরে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং হচ্ছে নেতৃত্ব দানকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেক্ষেত্রে দুজনেই বাংলাদেশের জন্য বেস্ট চয়েস হতে পারে। তবে আমরা হচ্ছে লক্ষ্য রাখবো যে রাষ্ট্রপতি যিনি হন না কেন, তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে ভারতের সঙ্গে আমাদের সমঝোতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে যে সম্পর্ক, যেমন পানি বন্টন থেকে শুরু করে আপনার বর্ডার কিলিং, তারপরে হচ্ছে অন্যান্য ব্যবসায়িক যে সিস্টেমগুলো আছে সেগুলো যেন সমানভাবে হয়। বাংলাদেশের যে রাষ্ট্রপতি হবে তাকে এটা নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনূসের আসলে মানে অনেকটাই প্রভাব আছে, যেটা অন্য কারোর মধ্যে নাই। বাংলাদেশের দ্বিতীয় আরেকজন নাগরিক মানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যে ডক্টর ইউনূসের মতো মানে আর কেউ আছেন। উনি যদি থাকতেন ভালোই হতো। তবে বর্তমানে যে দুইজন মানে মনোনয়ন পেয়েছেন বিএনপির পক্ষ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও একজন বয়োজ্যেষ্ঠ মানে রাজনীতিবিদ, ওনার অনেক অভিজ্ঞতা আছে। সেই হিসাবে মানে ওনার প্রতি আমি কোনো মন্তব্য করতেছি না, কিন্তু একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা হিসেবে কর্নেল অলি উনি আসলে মানে একজন সৎ হবেন নিশ্চয়ই। উনি কোনো দুর্নীতি করার মানে বা ভুল পথে যাওয়ার সম্ভাবনা নাই। আমি রাষ্ট্রপতি হিসেবে বীর বিক্রম কর্নেল অলি আহমদকে চাচ্ছি। আর আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, এখন ওনার আসলে মানে বয়স হয়ে গেছে, এই জন্য ওনার রেস্টে যাওয়া উচিত। আসলে আমরা মনে করি যদি প্রধানমন্ত্রী সে যদি নিজের দৃষ্টিকে তাকায়, তাকে যদি সে দেখে যে না আমার এই লোকটাকে দরকার, যেটা পছন্দ হবে আমরা সেটাকে মেনে নিব। আমরা দুইজনের সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি দুইজনের ভিতরে একজন যে কোনো একজন দেখ সরকারে, এটা সরকারের হিসাবে ঘোষণা করো। তো এমন লোকেরই দেখ রাষ্ট্রপতি হিসাবে যে এই বর্ডারের যত আনাজ কানাজ যা আছে সেটা যেন দেখতে পারে। আমরা এরকম লোকেরই চাই। রাজনৈতিক অঙ্গনের বাইরে গিয়ে তারেক রহমান সরকার তৃতীয় কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন কিনা সেটি এখন দেখার বিষয়। নুরুল ইসলাম পারভেজ, আল হেরা, ঢাকা।